শীত পড়া মানেই পা ফাটা শুরু, আর এই পা ফাটা যে কতটা কষ্টদায়ক সেটা যাদের হয় শুধুমাত্র তারাই জানে। তো আজ আমি এমন একটি পাওয়ারফুল ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা একবার একদিন ব্যবহার করার ফলে চিরদিনের জন্য বলতে পারেন সারা জীবনের মতো পা ফাটা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো শীতটা এবছরে কীরকম পড়েছে আপনারাই বলুন। তো শীত যেমন বেশি পড়েছে তেমন কিন্তু শীত পড়ার সাথে সাথে আমাদের পা ফাটাও শুরু হয়ে গেছে। আর অনেকে রয়েছেন যাদের কিন্তু শীত পড়লেই পা ফাটে প্রতি বছরই, আবার অনেকে রয়েছেন যাদের শীতে পা ফাটে না, সারা বছরই পা ফাটা থাকে। আবার অনেকে এবছরে রয়েছেন যেমন যে যাদের হয়তো পা অন্যান্য বছরে কোনোদিনও ফাটেনি, কিন্তু এবছরের শীতে পা ফেটেছে। তো এরকম অনেকজন কিন্তু কমেন্ট করে বলছিলেন, যেমন আমারটা হয়েছে। আমার কিন্তু এর আগের বছরগুলোতে তেমন কোনো রকমভাবে পা ফাটেনি, তবে এই যে সপ্তাহখানেক আগে যে বেশি ঠান্ডাটা পড়েছিল ওই ঠান্ডাতে আমার পাও বেশ মোটামুটি ভালোই ফেটেছিল। তো আমি কী করেছিলাম, একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে একটা ট্রিটমেন্ট করেছিলাম নিজেই বাড়িতে বসে। তো করার ফলে আমার পা ফাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, একদম কি বলবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, পা ফাটা নেই একদম বলতে পারেন, সামান্য অল্প একটু আধটু রয়েছে। তো আমি কি জিনিস ব্যবহার করার ফলে বা কীরকমভাবে ব্যবহার করেছি, কি দিয়েছি, দিয়ে বানিয়েছি এই রেমেডিটা, তো যেটা ব্যবহার করার ফলে এক সপ্তাহের মধ্যে আমার পা ফাটাটা সেরে গেল। তো আপনাদের সাথে সেই ভিডিওটাই একটু শেয়ার করছি, কারণ আপনারা বারবার কমেন্ট করছেন যে দিদিভাই পা ফেটে গেছে, কি করব আপনি একটা রেমেডি শেয়ার করুন। তার জন্য আজকের এই রেমেডিটা একদম চিন্তা করারও কারণই বাজারে যে ছুটতে হবে, অনেক জিনিসপত্র লাগবে, অনেক টাকা খরচ করতে হবে এমনটাই নয়। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে রেমেডিটা বানাবো, আপনারা শুধু দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই কাকলি ন্যাচারাল ব্লগে নতুন, তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেমেডিটা এবার শুরু করে ফেলি। আজকে আমি যে রেমেডিটা বানাবো এটা কতটা কার্যকরী হবে, আদৌ কাজে আসবে কিনা এরকম চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, কারণ আমি নিজে ব্যবহার করেছি এবং ভালো একটা রেজাল্ট পেয়েছি, তবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্লিজ এই ভিডিওটা দেখবেন এবং নিজেরা বানাবেন। কারণ দেখুন, আমার এই যে পাটা দেখলেই বুঝতে পারবেন, আমার পায়ের তলাটা দেখুন, এই যে তলাগুলো কিন্তু ফাট ধরেছে। এই যে ফাটা মানেই ময়লা ঢুকবে, এই যে কালো কালো দাগ রেখা রেখা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই কয়েকদিনের শীতেই হয়েছে। এই 2-1 দিন আগে যে ঠান্ডাটা পড়েছিল, এই বড় ফাটার মধ্যে এই একটা রয়েছে, এই দেখুন, এই যে ময়লা ঢুকে কালো দাগ হয়ে গেছে। তো এই রকম অসংখ্য ফাটা ধরেছিল, এই দেখুন, এইগুলো দেখলেই বুঝতে পারবেন, লম্বা লম্বা এরকম রেখা রেখা দাগগুলো ফাটা শুরু হয়েছিল। তো সেগুলো সমস্ত কিছু উঠে গেছে। একদিনে তো হয় না, 2-3 দিন পর ব্যবহার করতে হবে। করার ফলে কিন্তু আমার বেশিটা পরিষ্কার হয়ে গেছে, একদম খুব অল্প একটু আধটু রয়েছে, যেটা কিন্তু আশা করছি আমি পরবর্তী দিনে আমি ব্যবহার করতে করতে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। তো পা ফাটাটা কিন্তু বিশাল কি বলবো, খুবই কষ্টদায়ক একটা রোগ বলতে পারেন, কারণ এই পা ফাটার ফলে প্রচণ্ড পা যন্ত্রণা হয়, পায়ের চামড়া দিয়ে রক্ত পর্যন্ত বেরোয়। এমনকি সকালবেলা উঠে পা শীতের সময় পাতাই যায় না। এমন কি হয়, হয়তো জুতো পরবো, জুতোই পরতে পারছি না, এরকম অনেকটা হয়। রাত্রে ঘুম হয় না, জানেন তো, পায়ের মধ্যে একটা টান একটা কষ্টকর মতো ব্যাপার হয় আর কি, যন্ত্রণা করে, যার ফলে পাটা ভারী ভারী লাগে। তো তার জন্য রাত্রে তেমন একটা ঘুমও ভালো হয় না শীতের সময়। সেজন্য আমি বলবো এই রেমেডিটা আপনারা ব্যবহার করুন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। বিশেষ করে যাদের সারা বছর পা ফাটে, অনেক কিছু ব্যবহার আপনারা করেছেন, ডাক্তার দেখিয়েছেন, কিন্তু এটা থেকে মুক্তি পাচ্ছেন না, তারা অবশ্যই করে ব্যবহার করবেন। আর আমি কীভাবে কি ব্যবহার করে যে পা ফাটা থেকে মুক্তি পেলাম এই কয়েকদিনের মধ্যেই, সেটাই তো আজকে আমি শেয়ার করব। তো সেগুলো এবার আমি বানিয়ে একটা কথা যেটা না বললেই না, এটা কিন্তু পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন। আর যাদের শুধুমাত্র পা ফেটেছে তারা না, যারা পাটাকে অনেক বেশি পরিষ্কার যত্ন দিতে চান পায়ের, তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যাদের পা ফাটেনি তারাও, পা একদম নরম মোলায়েম হয়ে যাবে, কোনো রকম দাগ থাকবে না। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। একটা বাটির মধ্যে করে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি 2 চামচ। এটা বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন, আবার দিনের দিন কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এই সর্ষের তেলটা একটা গরম ভাব আনে। আমরা জানি শীতের সময় যদি গায়ে সর্ষের তেল মাখি তাহলে কিন্তু গাটা একটু গরম গরম হয়, গরম নিয়ে আসে। তার জন্য এই সর্ষের তেলটা যদি আমার পায়ে ফাটা যে জায়গাটা ফেটেছে সেখানেও লাগায়, সেখানে একটা গরম ভাব আসবে, খুব সুন্দর কাজ দেবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে ভেসলিন। ভেসলিন তো শীতের সময় সব বাড়িতেই থাকে, শীত ছাড়াও কিন্তু সারা বছর কম বেশি সবার বাড়িতেই ভেসলিন থাকে। তো এখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি ভেসলিন। ভেসলিনটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, এমনকি যে শুষ্ক ভাব চলে আসে সেই শুষ্কতাটাকে দূর করে একদম স্কিনটাকে মোলায়েম করে দেয়, নরম হয়ে যায় জায়গাটা,
যেখানেই দেবেন সেখানেই নরম হয়ে যায়। আমরা সেজন্য শীতের সময় বিশেষ করে ঠোঁট ফাটে যাদের, তারা কিন্তু এই ভেসলিনটা ঠোঁটে ব্যবহার করি, তার জন্যই। খুব সুন্দর করে সর্ষের তেলের সাথে এই ভেসলিনটাকে মিশিয়ে নেব। এবার নিয়েছি আমি অ্যালোভেরা জেল। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি। আপনারা কেনা অ্যালোভেরা জেল না হলেও যে গাছগুলো বাড়িতে বসানো হয় আর কি, প্ল্যান্ট, তো ওখান থেকে একটা পাতা অ্যালোভেরা কিন্তু নিয়ে এই যে পাতার ভিতর থেকে অ্যালোভেরা জেলটাকে আপনারা বের করে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তো 1 চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা দিলে ত্বক কিন্তু অনেক বেশি মানে নরম হয়ে যাবে, এমনকি একটা চকচকে ভাব নিয়ে আসবে। আমরা যে মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি, একটা চকচকে ভাব নিয়ে আসে, মানে একদম পরিষ্কার করে দেবে। পুরো 1 চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। এটাকেও খুব সুন্দর করে মেশাবো। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে একে অন্যের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে দেখুন, একটা থকথকে ক্রিম হয়ে গেছে। তো এবার যে জিনিসটা আমি এর সাথে মেশাবো সেটা হলো একটা ট্যাবলেট। তো এখানে আমি একটা প্যারাসিটামলের ট্যাবলেট নিয়ে নেব। এটা আমাদের পায়ের ব্যথাকে সারাতে সাহায্য করবে। এমনকি এই যে প্যারাসিটামলটা আমি গুঁড়ো করছি, এর যে একটা দানা দানা ভাব থাকবে, এটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে। এতে যে মরা বা পুরনো চামড়াগুলো রয়েছে শুকনো, এই চামড়াগুলো কিন্তু আমাদের উঠে যাবে এবং জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। খুব বেশি একদম সিলে পাউডার করে গুঁড়ো করে নিইনি, আমি জাস্ট একটু ঘা দিয়ে নিয়েছি। এই দেখুন দানা দানা ভাব রয়েছে, তো এরকমই রাখতে হবে, শুধু ভেঙে একটু গুঁড়ো করতে হবে। এটাকেও দিয়ে দিচ্ছি, একটা দিলেই যথেষ্ট। এবার এটাও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। জাস্ট এই কটা উপকরণ দিয়ে এই ক্রিমটা বানিয়ে নিতে হবে, আর কিছুই না। আর প্রত্যেকটা জিনিস কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে, তো এটা বানিয়ে নেওয়া যেতেই পারে। এবার যেখানে যেখানে ফেটেছে, তো সেই জায়গাগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তবে পরিষ্কার করার পরেই কিন্তু ক্রিমটা ব্যবহার করতে হবে, কারণ যদি নোংরা অবস্থাতে পরিষ্কার না করে আমরা ক্রিমটা লাগাই তাহলে কিন্তু কোনো কাজই হবে না। তো আগে পরিষ্কার করে নিতে হবে। শুধু পা না, যদি হাতের আঙুল, এগুলো যদি হাতের তালু টালু যদি ফেটে থাকে সেগুলোতেও কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। পায়ের আঙুলের এই যে আগাগুলো রয়েছে এইসব জায়গাতেও অনেকের ফাটে, যেমন আমার শাশুড়ি মার ফেটেছিল। তো যাই হোক, এবার আমি একটা বড় গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটা ফিটকিরির টুকরো নিয়ে নিয়েছি। এই ফিটকিরিটাকে একটু কিছুক্ষণের জন্য জলের মধ্যে রেখে দেবো, কারণ এই ফিটকিরিটাকে কিন্তু এই হামনদিস্তার সাহায্যে গুঁড়ো করে পাউডারটাও দিলে হবে। যেহেতু আমার কাছে এরকম বড় কোটা ছিল, সেজন্য আর কি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ কিছুক্ষণ একটু গলে যাবে। আর এই ফিটকিরিটা জলের সাথে দিলে কি হবে, আমাদের পাটাকে অনেক বেশি চকচকে হবে, অর্থাৎ পুরো ময়লাটা কিন্তু পরিষ্কার করবে এই ফিটকিরির জলটা। পায়ের যত ময়লা রয়েছে সব পরিষ্কার হয়ে যাবে এবং পায়ের মধ্যে যে ব্যাকটেরিয়া জীবাণুগুলো রয়েছে সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। যে কোনো জিনিস পরিষ্কার করতে কিন্তু আমরা এই ফিটকিরিটা ব্যবহার করি, সেজন্য আমি জলের মধ্যেও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পাতিলেবুর রস, মানে একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়েছি। এই রসটা পুরোটাই আমি জলের মধ্যে দিয়ে দেবো। যারা যারা চাইছেন ক্রিম ব্যবহার করবো না, ক্রিম ব্যবহার না করে হয়তো না বানিয়ে একাদিন কিন্তু এইভাবে যদি পাটাকেও পরিষ্কার করেন না, শীতের সময় সন্ধ্যাবেলাতে কিংবা রাত্রেবেলা ঘুমাবেন তার আগে যদি এইভাবে পাটাকেও পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে কিন্তু পাটা অনেক বেশি মানে নরম মোলায়েম হয়ে যাবে। মানে একটা কি বলবো, খুব সুন্দর আরামদায়ক মনে হবে পার মধ্যে, আর রাতে ঘুমটাও ভালো হবে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। আর একটা কথা যেটা আমি বলতে একেবারেই ভুলে গেছি, এই যে জলটা নিয়েছি গামলার মধ্যে, এই জলটা কিন্তু কুসুম উষ্ণ গরম জল রয়েছে। তো অবশ্যই করে আপনারা জলটাকে একটু গরম করে নেবেন, একেবারে খুব বেশি গরম না যে পা রাখা যাবে না, আবার খুব ঠান্ডা না, একটু কুসুম উষ্ণ পায়ের মধ্যে সইবে জলটা, তো সেটা হলে কিন্তু খুব আরাম লাগবে। তো এইরকমই একটু গরম করে নেবেন জলটা। আর এই যে ফিটকিরিটা বলতে পারেন আবার কি, দেখুন দেখতে কিন্তু একদম সাদা মিচড়ির মতোই দেখতে, মুদিখানা দোকানেই পাওয়া যায়, যে কোনো দোকানে পেয়ে যাবেন, আপনারা ওষুধ দোকানেও পেয়ে যাবেন। তো এবার এই যে ফিটকিরিটাকে আমি তুলে নিচ্ছি জল থেকে, এবার পাটাকে এর মধ্যে ডুবিয়ে দেবো। আর এই কাজটা আপনারা রাত্রে ঘুমানোর আগে করলে খুবই ভালো হয়, ঠিক আছে? যদি সময় পান দিনের বেলাতে বা বিকালে সন্ধ্যার দিকে করবেন, তবে আমি বলবো রাত্রে ঘুমানোর আগে হলে খুবই ভালো হয়, কারণ সারা রাতে পাটা অনেকক্ষণের জন্য রেস্ট পাবে।
দুটো পাই আমি ভিজিয়ে রাখছি, একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে দেখবেন যে জায়গাগুলো ফাটে না সেই জায়গার চামড়াগুলো খুব শক্ত হয়ে যায়, একটু নরম হতে দিতে হবে, তবেই আর কি মরা চামড়াগুলো উঠবে। আর এই যে ক্রিমটা আমি বানালাম প্যারাসিটামল দিয়ে, এই প্যারাসিটামল কিন্তু আমরা কখন খাই, যখন জ্বর আসে কিংবা মাথা হাত পা যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড ব্যথা, তখন কিন্তু আমরা প্যারাসিটামলটা খাই। তো সেজন্য ওটা দিয়ে যদি আমরা ক্রিম বানাই দিয়ে কোনো ব্যথা যন্ত্রণা কিন্তু সেরে যাবে। মানে এই যে পায়ের ফাটাগুলো রয়েছে অনায়াসে সেরে যাবে। পাটাকে আমি মিনিট 5-এর জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে আপনারা ব্রাশ কিংবা জালি নিয়ে পাটাকে পরিষ্কার করে দেবে। পাটা অনেক নরম হয়ে গেছে, এবার আমি একটা পা পরিষ্কার করার ব্রাশ নিয়েছি। আপনারা চাইলে এখানে জালিও নিতে পারেন, যে কোনো একটা কড়কড়ে কিছু দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। দেখুন যখন পার্লারে গিয়ে পেডিকিওর করানো হয় তখনও কিন্তু এইরকম উষ্ণ গরম জলের মধ্যে পাটাকে ভিজিয়ে রেখে এইভাবেই পরিষ্কার করা হয়। তো আমরা পয়সা খরচ করে পার্লারে গিয়ে পেডিকিওর না করে যদি বাড়িতেই মাঝে মধ্যে এইভাবে ট্রিটমেন্ট করে থাকি, তাহলে কিন্তু আমাদের টাকা যেমন সাশ্রয় হবে, তেমন নিজেরা নিজেদের যত্ন নিজেরাই নিতে পারবে। এইভাবে পায়ের ওপর, পায়ের তলা সব কিছু ভালো করে আমি পরিষ্কার করি। কতটা চকচক করে আমার পাটা সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। কীরকমভাবে পায়ের ময়লাটা উঠে আসছে দেখুন, এই দেখুন, এই যে টানছি কীরকম পরিষ্কারটা হয়ে যাচ্ছে আর ময়লাগুলো উঠে যাচ্ছে। পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, শুকনো হয়ে গেছে। এবার পায়ের মধ্যে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা এবার আমি লাগিয়ে নেব পুরো পায়ের ওপরে, তালুতে, নিচে। তো এটা কিন্তু আপনারা যদি রাত্রেবেলাতে করেন ঘুমানোর আগে, সেক্ষেত্রে সারা রাতের জন্য রেখে দেবেন। যদি অসুবিধা হয় পায়ের মধ্যে প্লাস্টিক বেঁধে নেবেন বা মজা পরে নেবেন, প্লাস্টিক বেঁধে তার উপর মজা পরে নেবেন, এইভাবেই রেখে দিতে পারেন। আবার খোলামেলা অবস্থাতেও রাখতে পারেন। সারা রাতের জন্য রাখলে খুবই ভালো। তেমন কিছু দেওয়া নেই যে এটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। আর যদি এমনি সময় সন্ধ্যার দিকে বা দিনের বেলাতে আমার মতো এরকম সময় করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘন্টা 2-3 রাখতেই হবে। একটু রেস্ট যখন নেবেন, বসে থাকবেন, গল্প করছেন, ঠিক সেই সময় কিন্তু এটাকে ব্যবহার করবেন। কি আরাম হচ্ছে বন্ধুরা, কি বলবো আমি। তো যখন এটা মুছে ফেলবো, ধোয়ার দরকার নেই, এটা মুছলেই এমনি উঠে যাবে। তো যখন মুছবো বা সারা রাত থাকবে, সকালবেলাতে আপনারা যখন দেখবেন পাটা পাতবেন কতটা হালকা হয়ে যায়, কত সুন্দর একদম মলায়েম তুলতুল করবে পা। যে জায়গাগুলোতে একটু বেশি ফেটেছে সেখানে একটু ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। কোনো জ্বালা যন্ত্রণা তো হবে না, খুব সুন্দর আরাম হবে। তো পুরো পায়ের মধ্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এবার এইভাবেই আমি রেখে দেবো, অর্থাৎ বসে থাকবো। তো এটা অফ টাইমে আপনারা করবেন। তো এইভাবে ঘন্টা 2-3 রেখে দেবো, তারপর অটোমেটিক পায়ের মধ্যেই কিন্তু এটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই করে আপনারা বাড়িতে এই রেমেডিটা ট্রাই করবেন এবং ব্যবহার করার পর কতটা ভালো রেজাল্ট পান তারপরেই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রেজাল্ট পাবেন এবং এমন কোনো আহামরি জিনিসের দরকার নেই, প্রত্যেকটা জিনিস বাড়িতেই থাকে। তো আপনারা প্রত্যেকেই ব্যবহার করবেন। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইরকমভাবে নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।